হাওয়া তো বেরিয়ে গেল বলে। উত্তম কুমারের সঙ্গে শখের চোর ও রোদন ভরা বসন্ত ছবিতে নায়িকার ভূমিকায় বাসবী নন্দী অভিনয় করলেও তিনি নায়ক হিসাবে কোনোদিন উত্তম কুমারকে দেখেননি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম কুমার বাসবী নন্দীর কাছে ছিলেন দাদার মতো। শিল্পী সংসদ যখন বনপলাশীর পদাবলী ছবির কাজ শুরু করে, তখনও বাসবী নন্দী ভাবেননি যে তিনি লক্ষ্মীমণির চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। শুটিংয়ের আগের দিন উত্তম কুমার তাকে বলেন, তুই করবি লক্ষ্মীমণির রোল, মস্ত বড় চ্যালেঞ্জ, দেখিস আমার মান ডোবাস না, মানটা রাখিস, জানি তুই পারবি লক্ষ্মীমণি করতে। বাসবী নন্দী এ প্রসঙ্গে বলেন, যদিও আমি শুনেছিলাম ওই চরিত্রে আমি অভিনয় করি, এটা অনেকেই চাননি, কিন্তু দাদা ভাই জোর দিয়ে বলেছিলেন বাসুকে দিয়ে আমি ঠিক করিয়ে নিতে পারবো। 1973 সালে ছবিটি মুক্তি পায়। ভারতী সিনেমা হলে বনপলাশীর পদাবলীর প্রেস শো ভাঙার পর সবাই বাসবী নন্দীকে অভিনন্দন জানিয়েছিলেন। বাসবী নন্দী বলেছেন, আমার সেদিনের সাফল্যের মূলে দাদা ভাইয়ের অবদান সব থেকে বেশি। আমার মনে আছে টেকনিশিয়ান স্টুডিওতে সেট পড়েছিল, প্রথম দিনের শুটিংয়ে দৃশ্যটি মনোপুত হয়নি বলে দাদা ভাই পরে আবার নতুন সেট তৈরি করিয়ে আমাকে সংশোধন করার সুযোগ দিয়েছিলেন। একটা দৃশ্য ছিল আমি স্বামীর মাথার চুল ধরে টানব। লক্ষ্মীমণির স্বামীর ভূমিকায় স্বয়ং উত্তম কুমার, সুতরাং দাদা ভাইয়ের যাতে ব্যথা না লাগে তাই আলতোভাবে চুলের মুঠি ধরে টানছিলাম, কিন্তু দাদা ভাই তাতে খুশি হলেন না, বরং আরো জোরে চুলের মুঠি ধরে আমায় টানতে বললেন। ফাইনাল টেকে আমি অবশ্যই তাই করেছি। দাদা ভাইয়ের খুব লেগেছিল, কিন্তু আমায় কিচ্ছু বলেননি। দাদা ভাইয়ের মনটা ছিল খুব নরম, একেবারে শিশুর মতো সরল, বাইরে থেকে তাকে দেখে বোঝা যেত না। তার হৃদয়টা ছিল অনেক প্রসারিত। আমার জীবনে এত বড় শিল্পী আর মানুষ আমি কখনো দেখিনি। মুডি ছিলেন, কিন্তু উন্মাসিক ভাব আমার নজরে পড়েনি কোনো দিন। সব কথা শুনতেন, নিজের কথা কিছু বলতেন না। বাংলা ছবির স্বর্ণযুগের আরেক নায়িকা সন্ধ্যা রায় বলেছেন, মায়ামৃগ ছবির ফ্লোরে তার সঙ্গে আমার প্রথম পরিচয় বা উত্তম দর্শন বলা যেতে পারে। ব্যক্তি জীবনে আমি নিজেকে উত্তমদার অসংখ্য ভক্তের অন্যতম বলে মনে করি। যদিও আমি নিজে অভিনেত্রী, তবুও তো রক্ত মাংসে অনুভূতিতে গড়া এক মানুষ। উত্তমদার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন পরিচালক চিত্ত বসু। মুখে সেই পর্দায় দেখা ভুবন ভোলানো হাসি নিয়ে আক্ষেপের সঙ্গে বললেন, দেখো সন্ধ্যা, আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অথচ আলাপ হলো এতদিন বাদে। এরপর আমার অভিনীত কিছু কিছু চরিত্রের নানা রকম প্রশংসা করে খুবই আন্তরিকতার সঙ্গে পাশে বসতে বললেন। বসবো কি, তখন যে আমি উত্তম কুমার দর্শনের ঘোরে আচ্ছন্ন, ভাবছি যাকে দেখছি সে কি রূপলী পর্দার দর্শক হৃদয় মাতাল করা সেই মহানায়ক, না রক্তমাংসে গড়া মানুষ উত্তম কুমার। উনি আমার মানসিক অবস্থা আঁচ করতে পেরে মিষ্টি মিষ্টি হাসছিলেন। হঠাৎ, সন্ধ্যা কি হলো বলে আমায় এমনভাবে কাছে টেনে বসালেন, মনে হলো উনি যেন আমার কত না আপনজন। ভাবলে আমার আজও অবাক লাগে, অপরকে দ্রুত আপন করে নেওয়ার কি প্রচন্ড ক্ষমতা। এত যার নাম ডাক, তার কিনা নেই এতটুকু অহংকার। মায়ামৃগর পর উত্তমদার সঙ্গে আমি ভ্রান্তিবিলাস, 3 অধ্যায়, রাজা সাহেব, দর্পচূর্ণ ছবিতে কাজ করলেও উত্তমদার সঙ্গে একটা বন্ধুত্বের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে মিরিক পাহাড়ে ধানরাজ তামাং ছবির আউটডোরে। আকাশ মন্দ থাকায় প্রথম 3 দিন শুটিং হয়নি। আকাশ যেদিন বলল, নাও এবার শুটিং করো, তখন উত্তমদা বললেন, না শুটিং করব না, আমার মুড নেই। পরিচালক পীযূষ বসু ছুটে এলেন, দাদাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? উত্তমদা মুখে কুলুপ এঁটে বসে রইলেন, কিছু বললেন না। তবে সারা মুখ চোখে একটা কেমন যেন উত্তেজনা,
ব্যক্তি জীবনে উনি পীযূষবাবুকে অত্যন্ত স্নেহ করতেন। হয়তো তাই পীযূষবাবুর কথা ভেবে উনি মেকআপ নিতে গেলেন। যাই হোক, সেই সঙ্গে আমরাও চিন্তামুক্ত হলাম। শুটিং শুরুর তোড়জোড় করতে পীযূষবাবু ছুটলেন। উত্তমদা আর আমি একই জায়গায় মেকআপ নিচ্ছিলাম। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না। চোরা চোখে দাদাকে মাঝে মাঝে মার্ক করছিলাম। আয়নায় নিজ প্রতিবিম্বের দিকে গভীরভাবে তাকিয়ে কি যেন দেখছিলেন। চোখ মুখ দেখলে বেশ বোঝা যায় ভেতরে কোথাও একটা টানা পোড়েন চলছে। আচমকা উত্তমদার কণ্ঠের চিৎকার, আমার হাত থেকে পাউডার পাফটা ছিটকে গেল। অ্যাবসার্ড, কিছুতেই আমি শুটিং করব না, এ অসম্ভব, অসম্ভব। আমি তো হকচকিয়ে গেলাম। ততক্ষণে পীযূষবাবু সহ ইউনিটের অনেকেই ছুটে এসেছেন। উত্তমদা এক প্রচন্ড উত্তেজনার সঙ্গে আমার মুখটা তুলে পীযূষবাবুকে বললেন, বলো বলো পীযূষ, এই ফুলের মতো মুখ যার তার সঙ্গে আমার কি আর এই বয়সে এমন রোমান্টিক রোল করা সাজে? বুঝলাম উত্তমদার এ বিস্ফোরণ হঠাৎ নয়, বেশ কিছুদিন থেকেই এই রকম একটা চিন্তা ভাবনা তাকে ভাবিয়ে তুলেছিল। তাই আমার মনে হলো সেদিন। অবশেষে শুটিং শুরু হলো, ছবি শেষ হলো। তবে একটা শর্তে উনি রাজি হয়েছিলেন যে রোমান্টিক কোনো দৃশ্যে একসঙ্গে শট দেবেন না। অগত্যা পীযূষবাবু সেদিন বাধ্য হয়ে আমাদের দুজনের কম্পোজিট শটগুলো কেটে কেটে টেক করেছিলেন। এক সন্ধ্যায় মিরিক পাহাড়ের ডাকবাংলোর বারান্দায় উত্তমদার মুখোমুখি বসে জিজ্ঞাসা করলাম, আপনি যখন মনে করেন যে এখন আর আপনার কোনো রোমান্টিক ছবিতে কাজ করা উচিত নয়, তবে কেন এসব চরিত্র অ্যাকসেপ্ট করছেন? উত্তমদা উত্তর দিলেন সম্পূর্ণ অনিচ্ছায়। বললেন, এমন কিছু কিছু পরিচালক আছেন যাদের আমি অত্যন্ত স্নেহ করি, যাদের পেটের কথা ভাবি। ওরা যখন এসে আমাকে ধরে বেঁধে বলেন, দাদা রোলটা অ্যাকসেপ্ট না করলে যে ছবি হবে না, আমরা মারা পড়ব, ব্যাস হয়ে গেল, আর ওদের ফিরিয়ে দিতে পারি না। আমি বললাম, বেশ তো, ওদের বলুন না আপনাকে কোনো নতুন চরিত্রে ভেবে ছবি করতে, আউট অফ ট্র্যাক কিছু। উত্তমদা একটু হেসে বললেন, বলেছি বহুবার নানাভাবে, কিন্তু ওদের যে কি ধারণা, আমায় নাকি পাবলিক রোমান্টিক রোল ছাড়া দেখতে চায় না। আমি তখন বলেছিলাম, যেসব পরিচালকরা অফবিটের গল্প নিয়ে ছবি করেন তাদের ছবিতে কেন কাজ করেন না? উত্তমদা বলেছিলেন, পাই না বলে। সেই সব পরিচালকদের কারো কারো ধারণা আমি ওই ধরনের ছবিতে কাজ করতে ইন্টারেস্টেড নই। আমার বড় আক্ষেপ, তারা কেউ কিন্তু আমায় তেমন কোনো প্রস্তাব দিয়ে অন্তত একটিবার পরখ করলেন না। শুধু দূর থেকে একটা একপেশে ধারণা নিয়েই বসে রইলেন। আমি বললাম, কেন, সত্যজিৎ বাবু তো আপনাকে নিয়ে করেছেন। উনি বললেন, হ্যাঁ তা বলতে পারো, তবে নায়ক ছবির নায়ক তো আমারই ইমেজ, আর চিড়িয়াখানা ছবির ব্যোমকেশ চরিত্র ব্যতিক্রম, কিন্তু এসব তো পাওয়া যায় না। খনাবরাহ উত্তমদার সঙ্গে আমার শেষ ছবি। ওই সময়টায় উনি শুধুমাত্র একটা ভালো ছবি, ভালো চরিত্র, একজন ভালো পরিচালকের জন্য খুবই অস্থির হয়ে উঠেছিলেন। একদিন উনি আমায় একান্তে ডেকে বললেন, উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটার প্রতি আমার দারুণ দুর্বলতা। পরিচালক তরুণ মজুমদার যদি ছবি করার কথা ভাবেন, তবে যে কোনো পারিশ্রমিকে কাজ করতে আমি রাজি আছি। সেদিনই বাড়ি ফিরে তনুকে অর্থাৎ তরুণ মজুমদারকে উত্তমদার প্রপোজাল জানালাম। তনু প্রপোজাল অ্যাকসেপ্ট করে, নাটকটা কেনা হয়, চিত্রনাট্যও তৈরি হয়। উত্তমদাকে চিত্রনাট্য শুনিয়ে জিজ্ঞাসা করা হলো, বলুন কোন চরিত্রটা আপনার পছন্দ। সেদিন উনি কাপ্তেন বাবুর চরিত্রটা পছন্দ করেছিলেন। তখনই তাকে সাইন করানো হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তথা বাংলা চলচ্চিত্র রসিকদের দুর্ভাগ্য, টিনের তলোয়ার ছবি আর করা হলো না। বন্ধুরা, আজকের ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে বিশিষ্ট অভিনেত্রী বাসবী নন্দী এবং সন্ধ্যা রায়ের বলা কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।